আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাসেল ব্লগ ওয়াল চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের মাঝে এমন একটি ভিডিও শেয়ার করব। তো আমাদের বাড়ির পাশ দিয়ে একটি গাং বয়ে গেছে। সে গাংটির নাম হলো আপনার বাজ্জা। সেই বাজ্জা গাঙ্গে আপনার যে আশেপাশে ধানগুলো দেখেন, বর্ষাকালে এই ধানগুলো আপনার একদম ডুবে গিয়েছিল। সেখানে ধান আর হয় নাই। দেখেন, অনেক ক্ষেতগুলো ধান হয় নাই, কৃষকের অনেক ক্ষতি হয়েছে এই বছর। কোনো কোনো জায়গায় ধান হয়েছে, কোনো কোনো জায়গায় ধান হয় নাই, দেখতে পাচ্ছেন। তো গাংগুলো একদম শুকিয়ে গিয়েছে। শুকিয়ে যেমন আপনার মাটি কাদাগুলো বেশি উঠেছে, এরকমভাবে গাংটি শুকিয়ে গেছে। গাঙে যে পাহাড়গুলো, এই পাহাড়ে ঘাসই নেই, গরু দাঁড়িয়ে রয়েছে, ঘাস আর খেতে পারছে না, ঘাস আর নেই। তো ধান গত বছর যে ধান হয়েছিল, এই বছর তা তেমন হয় নাই। পানি হয়েছিল অতিরিক্ত, সেই পানি কারণে ধান আর হতে পারে নাই, এবং কি মাটিগুলো ফেটে গিয়েছিল, পানি আর থাকতে পারে নাই। যেমন রৌদ্রের তাপ হয়েছিল, তেমনি বৃষ্টিও হয়েছিল এই বছর। সকলকে বলবো, আমার এই ভিডিওটি লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন বাজিয়ে দিবেন। সকলকে আমার চ্যানেল থেকে অভিনন্দন ও ভালোবাসা রইল। এমন একটি জায়গা, যে জায়গায় মানুষে ধান রোপণ করে, এখানে অনেক ধান পাওয়া যায় এইসব জমিতে। এখানে উপরে ধান হয়ে থাকে 3 মণ, সেখানে হয়ে থাকে 4 মণ করে ধান। এই জমির মূল্য প্রায় অতিরিক্ত অনেক। দেখেন ভাইরা, মাটিগুলো কেমন ফেটে গিয়েছে, ফেটে সবুজ হয়ে গেছে। অতিরিক্ত রোদের তাপ হওয়ার কারণে এই খালা আমার দেখেন ঘুরে ঘুরে দেখাচ্ছে, তার খেতে তেমন একটি ধান হয়নি। কীভাবে চলবে সেই বিষয় নিয়ে সে ভাবনা চিন্তা করছে। তার কারণ হলো, সার দিয়েছে 2-3 বার, এবং কি বীজ দিয়েছে 4 বার। এভাবে যদি ধান হয় তাহলে কিভাবে চলবে আপনারাই বলেন। তাই বলবো, গঠনমূলক সকলেই কমেন্ট করবেন। সকলকে আমার এই চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার ভিডিওটি দেখেন। মাটি ফাইট দিছে, দেখেন কিভাবে মাটি ফাইট দিছে, কোনো ধানই করতে পারছে না মাটি ফাইটের কারণে। এটা
এটা কার খেল এনু কথা নেই এটা কত দিমো এটা আবার ঘরে খাবো বালা হ্যাঁ এটা কত দিমো খালা হ্যাঁ এই খেয়ার হতো না বুঝছি একটা হ্যাঁ ওরা সমান বড় কত দেখো ওরা কত দিমো এইটা আর ওইটা মিলাইয়া না না এটা দিতে এটা বেচতাম না কা এটা বেচতাম না ঘরে খাওয়ান লাগবো না ওইটা একটু হয়েছে ওইটা ঘরে দেন বুঝছেন এই টাকাটা নিলে না আবার ঘরে খাবো বলা ওরা যদি নেন তো ওইটা বাদ দিয়ে নিন কেন টাকাটা এটা মজে মেম্বারে খেয়ে বুঝছি তো কত দিয়ে লাভে রাখছো এটা খুরাকি না খোরা কি মানে বাগির না হলা না ফসল নাই গা তেরা দিলে আর তেরা দিলে না ফসল নিজে খাওয়া কত করিয়া কি লাগে 8,000 10,000 বছরে 2 ফসল কত যে মাই খাইছি